আলেমদের ঐক্য ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার। শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক দেখেছে? যেভাবে গুনবি সাহেবকে ধরেছে, এজাজ সাহেবকে ধরেছে, সেভাবে আমির হামজা সাহেবকেও ধরেছে না? তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি, তোমাকে মারা যাবে না? অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই। আমি শুনছি সরাসরি, আমি শুনেছি চোখের পানি। আজকে আমির হামজা সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো, কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি তার শরীরের 80% কিচ্ছু রাখে নাই, তার মাথায় কাজ করছে না তো, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে, কেন? অবস্থা নেই তো, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই, একটু শুনেন। আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন। একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি, কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন। আলেম হচ্ছে আমাদের রত্ন, এরা সবাই। এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে একসময়, আমি আবারও বলছি, দ্বিতীয় হাসিনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আগুন লাগছে, যে যে দিক থেকে পারে আগুন নিভাতে হবে। ডানে যাবেন নাকি বামে যাবেন, পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন, এই নিয়ে দ্বন্দ্ব করেন না। পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয়, তেলাওয়াতে ফার্স্ট হয় না? হয় না? টানা ফার্স্ট হয়। তার মানে কোরআনের তেলাওয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণায় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হইতে পারে না। কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর 5 জনে মিলে টানি। মানে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন? হাডুডু দেখবেন একজন আগালে 5 জন ধরে রাখে, আবার 5 জন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁচা মারে, হা ডু, কিরে ভাই দাঁড়িয়ে এসেছেন, খোঁচা মারে, হা ডু ডু। আমাদের রত্ন, এক একজন রত্ন। মিজানুর রহমান আজহারি যেমন রত্ন, আমাদের হাফিজুর রহমান হুজুর আমার খুব ভালো লাগে। হাফিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত বেনামাজি নামাজি হয়েছে না? তাহলে সুযোগটা দেন না রে ভাই, আপনি সমালোচনা করলে চিনি উঠবে কিভাবে? গত আওয়ামী আমলে আমি শত শত আলামের পক্ষে দাঁড়িয়েছিলাম। আল্লামা গনবী সাহেব, এজাজ সাহেব, ওসামা সাহেব, আমির হামজা সাহেব, এদের পক্ষেও আমি দাঁড়িয়েছিলাম। আপনারা হয়তো মিডিয়াতে দেখতে পেয়েছেন। আওয়ামী লীগ আমলে অনেক আলেমকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, যদি আপনারা চিন্তা করেন, দিস দ্য বিয়ন্ড ইমাজিনেশন, অবাক হয়ে যাবেন। একজন আলেম আমাকে বলেছে, আমি রাতে ঘুমাচ্ছি, সকালে ঘুমাচ্ছি লুঙ্গিটা পেঁচিয়ে আমাকে আমার হোস্টেল থেকে, নারায়ণগঞ্জ একটা হোস্টেল থেকে আমাকে নিয়ে এনে আয়নাঘরে নিয়ে আসে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আমার দোষটা কি? বলছে, তোর কোনো দোষ নেই। বা আমি কি অপরাধ করি? তোর কোনো অপরাধ নেই। পরবর্তীতে আমাকে 20 দিন 2 হাতে আমাকে ঝুলিয়ে রেখেছে, আমাকে মাইট দেয়, বলে যে বল কি করছস? বলছে, স্যার আমি তো কিছু করি না। বলছে, জীবনে যা করছো তা বল। বলছে, কি করছি? বলছে, জীবনে ছোটবেলা থেকে জীবনে যা করছস তুই তা বল। তো কি বলবো আর? তো ছোটবেলা থেকে বলতাম, বলা বন্ধ করলেই মাইট দেওয়া শুরু হতো। তো পরে আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম যে, ভাই আমাকে ধরিয়ে আনলেন কেন? সে আমাদেরকে বলল, আমাদেরকে একটা কোটা দেওয়া হয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওয়েস্টার্ন কান্ট্রি থেকে একটা কোটা দেওয়া হয় যে এতজনকে গ্রেপ্তার করতে হবে, তাহলে তোদেরকে ডোনেশন দেওয়া হবে। এই ডোনেশন না পাওয়ার জন্য তোদেরকে আমরা